দল যদি মনোনয়ন দেয় এবং বিজয়ী হতে পারি, অতীতে যেমন আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করব বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ৩ আসনের করিমগঞ্জ তারাইল থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। এবং আমার নির্বাচনী এলাকা করিমগঞ্জ তারাইল, যেহেতু আমার করিমগঞ্জে আমার বাড়ি, সেখানে আমার রাজনীতির সূচনা লগ্ন থেকেই আমি আমার নির্ভীক পদচারণা শুরু করেছিলাম ৮০ দশক থেকে। এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির এক সময়ের আহ্বায়ক, পরবর্তী পর্যায়ে নির্বাচিত সভাপতি হিসেবে দীর্ঘদিন আমি দায়িত্ব পালন করেছি করিমগঞ্জ। এবং আপনি কেন মনোনয়ন পাবেন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি আসলে তো দীর্ঘদিন আমার রাজনৈতিক কর্মতৎপরতা এবং কর্মী হিসাবে আমি আমার বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রায় ৫০ বছর আমি এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। ১ নম্বর। দ্বিতীয় নম্বর, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলো জনসমক্ষে বলতে চাচ্ছেন এবং বোঝাতে চাচ্ছেন, গতকালকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন সাহেব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা সংসদটাকে একটি মেধা মননশীল মানুষের সমন্বয় আমরা করতে চাই, যেখান থেকে রাষ্ট্রযন্ত্র মেরামত সহ দেশকে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য গঠনমূলক এবং সুচিন্তিত মতামত যারা দিতে পারবে তাদেরকে নিয়ে আমরা আগামী সংসদটা আমরা করতে চাই। সুতরাং সে আলোকে বলতে চাই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সততা, আন্তরিকতা, দেশপ্রেম। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে কথাটি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন গুণাগুণের ভিত্তিতে, বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রার্থী নির্ধারণ করব। এখানে শ্রেণীবিন্যাস সহ বলেছেন যে আমরা চাই সমাজের কাছে গ্রহণযোগ্য এবং ক্লিন ইমেজের ব্যক্তি, যারা এলাকার মানুষের কাছে, জনগণের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত। ১। দ্বিতীয়, দলের দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস আছে। তৃতীয়, দলের জন্য ত্যাগ তিতিক্ষা করে বিভিন্ন জেল জুলুম, মামলা হামলা শিকার হয়েছে। চতুর্থত যে জিনিসটা, সেটা হচ্ছে মনে করেন যে দলের নেতা কর্মীদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকার কারণে বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে। সকল কিছু মিলেমিশেই যারা এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবেন তাদেরকেই দল বিবেচনা করবেন ও মনোনয়ন দেবেন। মোকদ্দমার সাথে জড়িত হয়েছি, কারা নির্যাতন ভোগ করেছি, জেল জুলুম ভোগ করেছি, নির্যাতনের শিকার হয়েছি, অনেকগুলো মামলার সম্মুখীন আমাকে হতে হয়েছে। সুতরাং আমি আশাবাদী একজন ক্লিন ইমেজের অধিকারী হিসাবে এবং একজন পরীক্ষিত নেতা হিসাবে এবং দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতা হিসেবে, মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আশা করি নিজেকে আমি